কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। নেন, অল্প করে খান, বেশি খান না। হ্যাঁ, অল্প করে, একটু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম শুনতে হবে? না, উনি আসলে মেয়ের জন্য এরকম করতেছে। সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। কাকি আসেন। আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। আসসালামু আলাইকুম। অবশেষে আপনার দেখা পাওয়া গেল। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু স্যানিটাইজ করেন হাতটা। ভিতরে চলে আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হাতে দিয়ে নেন কাকি, বসেন। আপনি এখানে আসেন, এখানে আসেন, এখানে বসেন। আপনারা সবাই একটু সিস্টেম করে বসে যান। আরিফ ভাই বসে যান, সমস্যা নেই, বসেন। ভালো আছেন সবাই? মুখে মাস্ক থাকলে একটু জাস্ট খুলে ফেলে একটু দেখাইতে হবে মুখের মাস্ক। আপনি ঠিক আছেন, সমস্যা নেই। ওনাদেরকে বলতেছিলাম কাকে একটু মুখের এটা খুলতে হবে যে। টায়ার্ড লাগতেছে? হ্যাঁ, কি হয়েছে? পানি খাবেন? এই পানি দাও, নর্মাল পানি দাও। ওনার কি অসুস্থ কিনা? একটু সময় নেন কাকি, সময় নেন। হ্যাঁ, একটু পানি খান, পানি দাও, টিস্যু দাও। নেন, অল্প করে খান, বেশি খান না। হ্যাঁ, অল্প করে, একটু গলাটা ভিজান। সময় নেন, সময় নেন, সময় নেন। কি হয়েছে এরকম করতেছেন কেন? মেয়ের জন্য নাকি উঠতে গিয়ে একটু সমস্যা হয়েছে? ওনার কি শুরু থেকে এরকম শুনতে হবে? না, উনি আসলে মেয়ের জন্য এরকম করতেছে। সময় দিতে হবে কাকি, আমাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, এরকম করা যাবে না। এরকম করলে কিন্তু আমরা মেয়েকে দিব না। আপনি আপনি আমাদের সাথে কথা বলেন আগে। আচ্ছা, পানিটা পড়ে যাবে। শোনেন কাকি, আমরা মেয়েকে আজকে খুঁজে দিচ্ছি না, এটা মনে সাহস রাখতে হবে আপনার। আজকে তো সুখের দিন। হ্যাঁ, আর আপনি যদি এরকম করে যদি উল্টাপাল্টা সেন্সলেস হয়ে যান, তখন আমরা তো বিপদে পড়ে যাবো। আপনার ছেলেরা সবাই বিপদে পড়ে যাবে, মনে সাহস রাখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, আমরা মেয়ের সাথে দেখা করে দিব, মেয়ে আছে আমাদের কাছে। হ্যাঁ, কিন্তু কোন রকম ধৈর্য হারা হওয়া যাবে না, বুঝতে পারছি কাকি? হ্যাঁ, আচ্ছা নেন, একটু পানি খান, অল্প করে একটু পানি খাবেন, অল্প করে। হ্যাঁ, আমি ধরতেছি, বিসমিল্লাহ। ঠিক আছে, একটু রেস্ট নেন, একটু মুখটা একটু বন্ধ করে দাও। আপনার সাথে আমি পরে কথা বলবো, আমি আমাদের সবার সাথে একটু কথা বলে নিই। আপনাদের পরিচয়টা একটু নেই। তোমার তোমার নাম কি মা? জান্নাতুল। জান্নাতুল। তুমি কি হও? নাইম বিতি। হ্যাঁ, জান্নাতুল নাইম বিতি। জান্নাতুল নাইম বিতি। আচ্ছা, তোমার কি হয় উনি? আমার দাদু। আচ্ছা, আপন দাদু? জি। ওকে, আপনার পরিচয় ভাই? ফয়সাল ইসলাম। ফয়সাল ইসলাম। কি হয় আপনার? আমার ভাই। ভাই, আচ্ছা। ও, আপনি ওনার ভাই বেলাল হোসেন। চেহারার সাথে তো মাশাআল্লাহ একদম পুরো কার্বন কপি। আপনি বেলাল না? জি। আচ্ছা, আর আপনি? আমি জ্যাঠাতো ভাই। আপন জ্যাঠাতো ভাই। আচ্ছা, আর আপনার পরিচয় ভাই? আমার নাম সাহিব, আমি আপনার অফিসিয়াল ভলান্টিয়ার। ভলান্টিয়ার। আরিফ ভাই, এবার আপনি আমাকে বিস্তারিত বলেন যে কিভাবে আপনি ফার্স্ট সোর্স আইডেন্টিফাই করছেন এবং ফার্স্ট সোর্সের সাথে সম্পর্কটা কি? আমরা যখন আমরা ভিডিওটা ছাড়ি, আপনার ঘন্টা 3-4 পরে এক মানে ভদ্রলোক কমেন্ট করে, ওনার নাম হচ্ছে মনির ভাইয়া কমেন্ট করে যে জাহানারা আপুর পরিবারকে উনি চেনেন। তো তাৎক্ষণিক আমি ওনাকে নক করতে গেছি, উনি আমাকে রেসপন্স করছে এবং উনি আমাকে মানে ফয়সাল ভাইয়ের নাম্বারটা দিয়েছে। আচ্ছা, বলছে, আমাকে বলতেছে আরিফ ভাই আপনি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলেন, ফয়সাল ভাইয়ের সাথে কথা বললে উনি মানে আপনি ওনার মার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা, তো তখন আমি ওনাকে ফোন দিয়েছি, মানে যিনি জাহানারা মা দাবি করছে ওনাকে আমি ফোন দিয়েছি। তো উনি বলছে মানে ভিডিওটা দেখে উনি মানে অনেক কান্না করতেছে যে বাবা এইটাই আমার মেয়ে। আচ্ছা, এই ভদ্রমহিলা। আচ্ছা, উনি ভদ্রমহিলা। আচ্ছা, তো আমি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলছি, আপনার শুধু বেলাল ভাইয়ের সাথে কথা বলতে পারিনি কারণ ওনার নাম্বারটা আমার মানে মানে আমি বলে গেছি নিতে। আচ্ছা আচ্ছা, তারপরে মনির হচ্ছে ফার্স্ট সোর্স। আচ্ছা, মনিরকে কানেক্ট করো, মনিরকে কানেক্ট করো, মনির সাথে কথা বলবো। আচ্ছা কাকি, একটু মুখের এটা আমাদেরকে একটু দেখান। হ্যাঁ, ঠিক আছে। আপনি এখন ভালো লাগতেছে শরীর? ঠিক আছে, কথা বলতে পারবেন? আচ্ছা, আমার সাথে একটু কথা বলেন। আপনার নামটা কি কাকি? শাহেদা। আচ্ছা, উনি যেটা বলছিলেন তথ্য, মাতার নাম শাহেদা জাহেদা রাজিয়া বেগম, তিনটার যে কোনো একটাই হতে পারে। শাহেদাই আপনার নাম। আপনার স্বামীর নাম কি ছিল? বলেন বলেন।
স্বামী হাতের নাম মুখলেসুর রহমান, মোখলেসুর রহমান। যে মসজিদে থাকতো। আচ্ছা, একটু কথা বলতেছে। জি, আসসালামু আলাইকুম। এদিকে আসুন। আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছি স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এই নাম্বারটাতে অন্য কোনো নাম্বার থাকলে নাম্বারে ফোন দেবেন। জি আচ্ছা, তো কাকি ওনার নাম হচ্ছে মোখলেসুর রহমান। উনি মসজিদে কি করতেন? এই আজান দিত। আজান দিত। তো সারাদিন বউ এত অসুস্থ। আব্দুল করিম নাম না তাহলে? হ্যাঁ, এটা ভুল বলছে। আর এটি তো ছোটবেলা। না সমস্যা নাই, উনি ভুল বলছে তাই তো। আচ্ছা, তাহলে মোখলেসুর রহমান এটা মিলে নাই। আজান দিত, এটাও মিলছে। ঠিকানা কোথায় হলো কাকি? আপনার বাড়ির ঠিকানা এটা কোথায়? বেলাল ভাই, আপনার সাথে আমি পুরো বিষয়টা নিয়ে কথা বলি। তাহলে একটু আগে আসেন, আপনি শুরু হয়ে বসেন। হ্যাঁ, আপনি একটু বলেন যে আপনার বাবার নাম কি ছিল? মোখলেসুর রহমান। আমার বাবার নাম হলো মুখলেসুর রহমান মিতু। আচ্ছা, মার নাম হলো সাইদা খাতুন। আচ্ছা, আর ঠিকানা কোথায় হলো আপনাদের? তাহলে আমাদের ঠিকানা হলো ও যখন হারাইছিল ওই সময়। ওই সময় ওইখান থেকে মনে আমাদের বাড়ি হলো অশ্বদিয়া, 10 নং অশ্বদিয়া ইউনিয়ন, 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আজুল্লাহপুর গ্রাম। জেলা কোনটা? জেলা হইলো মরনা নোয়াখালী মাঝদি। নোয়াখালী মাঝদি। ও যেটা বলছে যে দত্তের হাট সুধারাম নোয়াখালী, হ্যাঁ সুধারাম, এই ঠিকানা লেখা আছে ওর এতিমখানায়, যে এতিমখানায় ও বড় হয়েছে। এটা কি আপনাদের ওইখানে? ওইটা আমাদের পাশে বাজার, ওইটা নাম করা। এটা আমাদের প্রত্যেক বৃহস্পতিবার সোমবারে যা হয় দত্তের হাট বাজার, এটা নাম করা। আচ্ছা, বাবা আপনি ওর ছোট না বড় বয়সে? আমি হের ছোট। কত বছরের ছোট? আমি ধর না হের প্রায় 2 বছর ছোট। 2 বছরের ছোট। ওর সাথে আপনার কোনো স্মৃতি আছে? কোনো কিছু মনে আছে? মনে আছে মানে কি, আমরা তো এই সময় ছোট ছিলাম। এই সময় আমরা ধর না এরকম ধর না, এই সময় তো আরো মনে না ছোট, আরো ছোট বয়স হলো 10 বছর। এর বয়স হলো এই সময় মনে না আমার বড় বোন আসছিল। বড় বোনের পরে হে হইলো আমরা, এই আমরা ভাই বোন 3 জনে ছিলাম। আচ্ছা, বুঝছেন? আমরা ছোট আসছিলাম যে বিদে বাবা মনে করেন না বাজার বেশিরভাগ থাকতো, মসজিদে থাকতো। এই জন্য মনে করেন না ওই আবার প্যারালাইসিস হয়ে গেছিল, ঘর বেড়ে ছিল। এর মানে ওই বাসা দেওয়ার পর আপনার বোনের সাথে আপনার কোনো ঘটনা আছে কিনা যেটা আপনি বোনকে বলতে পারেন, ওর মনে আছে কিনা? বা মানে ছোট, আমরা তো একেবারে ছোট ছিলাম। আচ্ছা, এখানে বলছে যেটা, যে আরেকটা বিষয় যেটা পাচ্ছি, যে একদিন এক লোক এসে তার মায়ের কাছ থেকে জাহানারাকে নিয়ে যায়। এই গল্পটা আমি পুরোটা শুনবো, পুরোটাই। আচ্ছা কাকি, কি হয়েছিল বলেন তো? কেমনে মেয়েটা হারাইলেন? কি হয়েছিল আমাকে একটু বলুন। বাবুরে কেসু কথা কইলা, আমি দুই নেট নাই আসি, দুই নেট ঠাট আসিল। বাপের গল্পটা যখন আসিল তখন আর কি আসিল, তো ওই কোন রকমে মসজিদে হই থাকতো। আমি বাপের বাড়িতে আনিনি খাইতাম, বা বাল বাচ্চা ছোট আসিল। আর কর্ম করেন না কে আসিল, আনিনি খাবাই না কে আসিল। এই বাপের বাড়িতে যা আনতাম তার কুড়ি এনে খাবাইতাম, খাইতাম। এই ওই বাপের বাড়ির হাঁস মুরগি হিয়ান এই যাইলে দান সংসার চলতো। বাপের গোলা ভরা দান আসিল, ঠিক আছে। তো তারপরে মেয়েটা কি হইলো, কেমনে হারাইলো? আরে বাজি, বাপ তো হিজার উদা, বাপ তো অসহায় অসুস্থ ন। তখন আয় কি করুম, আমি তো অনেক 4জন হাজবেন্ড হইলো, অবস্থা খারাপ, বেকার কমল ফেরার। তাইলে আমি তো একবারে আর চোখের নাই কিছু দেই না। তখন ওই একজনে চাইছিল আর দিলাম। আচ্ছা, উনি আপনার প্রতিবেশী ছিল? হ্যাঁ, মনপুর। আচ্ছা, কি বলছিল যে মায়েরা নিয়া কোথায় রাখুম বা কি করুম? আরে নন্দের কাছে নিছে গো বাজি, নিয়া তারপরে নিজের কোনায় নিছে সিচিরি। আমি চার্জ দি, আমি মেলা খোঁজ করছি, টাকা পয়সা গুইতা মারি। ও আপনার কি মায়া নিয়ে কি হেলোক কি হারাই গেছে, নাকি হেলোক আইসা বলছে যে মায়া হারাই গেছে? হ্যাঁ, নেহাতারা কইছে হারানি। দাঁড়ান, হ্যাঁ কি ভাই কি বলছে? ওই ধর না আমার এক মানে স্বাস্থ্য বোন হয়, আর হে বলছিল যে নেনা নন্দার বাসাত নিয়ে রাখবো। উনি আপনার সম্পর্কে চাচাতো বোন হয়? হ্যাঁ, চাচাতো বোন হয়। আচ্ছা, চাচাতো বোন আমরা তো কথা বুঝিনি। ওই তখন এই কারণে হের নন্দের বাসাত নিচ্ছিল, বা এর বাসা তো মনে কয়েক দিয়েছিল বলতে পারি, আমরা তো কেউ যাইনি তার সাথে। তখন এইটার থেকে তারও বাসা তাইছিল। আর আমরা কয়দিন পরে শুনলাম যেন কি আমার বোন মানে মানে কি বিছনা নষ্ট করলো না, কি জন্য মরনা ইয়া করছে না, কিটা করছে বাড়ি দেয় গেছিল, এটাই বলছিল। আমরা তো টোকায় আর পাইতেছি না, এই সময় আমাদের কোনো অর্থ নাই, টাকা পয়সা আমরা খরচ করবো। যে আমিও ছিলাম ছোট, আমি ছোট ছিলাম, আমরা ভাই বোন 3 জনে। এরপরে দিয়ে দেখাতে আমার ছোট ভাই আছে, এরপরে আমরা ভাই বোন 3 জনে। এর কথা ঠিক আছে, যে বগার নাম হলো হাসিনা আক্তার, না না এটা সমস্যা নাম হলো জাহানারা বেগম, আমার নাম হলো বেলাল ভাই। বেলাল ভাই, আপনি যে প্রশ্নগুলো করে এটা একটু উত্তর দিলে আমাদের জন্য সুবিধা হবে কাজটা করা। যেমন ধরেন ওনাকে যখন নিয়ে গেল আপনার চাচাতো বোন, নিয়ে যাওয়ার পরে আপনারা যখন খুঁজে পাচ্ছিলেন না, হারাই গেল, তখন আপনারা কি করছিলেন? কোনো স্টেপ নিছিলেন? আপনার স্টেপ কিছু করতে পারিনি, যেটা খামাকা আপনার কাছে মিথ্যা বলে লাভ নেই। মিথ্যা বলাটা হলো মানে মাইকিং করা, তারপর মাইকিং না, আমরা কিছু করতে পারিনি। কি কারণ বলতে কোনো সামর্থ্য ছিল না। না, সামর্থ্য ছিল না। বাবা মনে করেন এরকম, বাবা তো মনে না আব্বা জানো না, এরকম বাসা দিছিল, আব্বা জানো না, শুনে না, মনে করছে যে মরনার নানা ভাই বেয়াইতে গেছে। তো আপনার বাবা যখন জানলো তখন কি করছে? আবার এরপর হনি মানে এরে চিল্লাইতেছে। আর আমরা ছোট আমি কষ্ট করি মরনা, আর হুজ দিয়ে দুনিয়ার তুই কিল মা আইলে তো এটা তো আনমনে ঘুরে ফিস্টুরি হুনো হনো হুনলে তো মরনা আমারও দেখে মনে
জায়গাও দিতে দিত না কিলে মনে করছি তো নানার বাড়ি বেয়াই তো গেছি আপনার বাবা মারা গেছেন কত কত বাবা মারা গেছে 2002 সালে, এটা কেউ বলতে পারবে না কিন্তু আমি বলতে পারবো। কি হয়েছে বলেন তো? আব্বা মারা গেছে, আমার 1 টাকা রুজি হলো সেই দুনিয়াতে খেয়ে মারা গেছে। আমি এই সময় কোর্ট বিল্ডিং এ প্রথম এই 98-তে আমাদের কুতুলান মামুরকে দোকানে দিছিল আরে হেডাবাতে করছিলাম বুঝছিনি কোনো মামুর দোকানে সাধারণ সারি করছি হেডাবাতে মনে টাকা পয়সা দেন তোর 2000 সালে বাইতেছি রাঙা ছোট ভাইয়াতে 1 বছরিয়া 2000 সালে বাইতেছি তোর 2000 সালে বাইতেছি একজনে নিয়ে আবার মনে এক দোকান গুন্ডি দোকানে চা দোকানে লাগাই দিছে মাসে 150 টাকা বেতনে সারি বুঝছিনি হরে মনে কর না এইভাবে এই যার 200 হয়েছে মাসে 150 টাকা বেতনে সারি করছি এই সময় 2000 সালের কথা বলতেছি না ঠিক আছে কিন্তু আপনার বাবা কি মানে এরপর আমি মানে আবার দেখছি শুক্রবারে মনে আমি বৃহস্পতিবারে ডিউটি শেষ দিয়ে মানে বাড়িতে গেছিলাম ফলটল নিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করি মনে অসুস্থ ছিল হ্যাঁ অসুস্থ ছিল গর্ব উঠে একেবারে মানে ওই না করিছিল রক্ত বাড়ি বেশি না খেতে না করিছিল তার বুঝছেন একবার গর্ব উঠে মানে প্রতিবন্ধী। আচ্ছা আপনার বর্তমান ঠিকানা কোথায় হলো কিভাবে যাবে আপনার পাশে একটু বর্তমান ঠিকানাটা বলেন তো? আমার বর্তমান হইলো অঙ্গা এই মাইজদিকোট নোয়াখালী এরপর মনে করেন আমি আপনার বাড়িতে 10 নং অশ্বদিয়া ইউনিয়ন 4 নং ওয়ার্ড এই বাড়ির নাম হলো পান ব্যাপারী বুদ্ধলাম বাড়ি বলে সবাই চিনবে। ওইখানে গেলে আপনাকে পাওয়া যাবে? আমাদের একার সব ওইখানে থাকেন? হ্যাঁ ওইখানে। আচ্ছা ঠিক আছে বাড়িতে আমার নাম কইলে ব্যাকে এটা স্বপন মেম্বার বললে হবে। ফার্স্ট সোর্স কোথায় লাইনে আছে? আচ্ছা কাকি দাঁড়ান আমি একটু কথা বলি, লাউড স্পিকারে দিন। আসসালামু আলাইকুম। আমি জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা তো আমি একটু জানতে চাই যে জাহানারার ব্যাপারে আপনি কিভাবে জানলেন, ভিডিওর মাধ্যমে হোক কিভাবে হোক, আপনি একটু তথ্যটা পেলেন কিভাবে? আপনি তো আমাদের ফার্স্ট সোর্স, জি একটু বলেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ আমি যখন আপনার এখানে যে কোনো অনুষ্ঠান করেন আমার এখানে রিপ্লাই মেসেজ আসে, হ্যাঁ আমি তখন সাথে সাথে অন করার সাথে সাথে দেখি যে যখন হারানো যায় হ্যাঁ তখন আমরা জানি আমার মার মানে আমার নামের বাড়ি তো মনে হয় জানার মা যখন হারানো যায় তখন আমি জানি দেখি এই হারানো থাকা কোনো মাঝখানে কাজে আমাদের বাড়িতে আসছে। আচ্ছা জাহানারার মা তো আচ্ছা আপনি তার মানে জাহানারার মায়ের পরিবারের কেউ একজন পরিচিত লোক তাই তো? কি নাম বললেন আপনার? আপনার নাম হলো মনির। আপনার একটু ঠিকানাটা বলেন তো ভাই, আপনি কোথায় থাকেন কি করেন বিস্তারিত ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা হলো আমি থাকি চট্টগ্রামে, আমি আশাবাদ চট্টগ্রাম আড্ডাবাদে থাকি, ফার্স্ট টেম্পার আমি চাকরি করি, বাসা হলো মুন্সিরাবাদ থানা ডবলমুড়ি পোস্ট অফিস পাড়ামতলী। ঠিক আছে জি যেখানে ঠিকানা ইউনিয়ন সবগুলো একই চেয়ারম্যান একই আমরা একই ইউনিয়ন। আচ্ছা একটু ধরেন একটু লাইনে থাকেন। চেনেন ওনাকে আপনারা? এই মনীষ সাহেবকে চেনেন যিনি কথা বললো? হ্যাঁ চিনি। কি হয় আপনার সম্পর্কে? খালতো ভাই। আপন খালাতো ভাই? আপন মানে হের শাশুড়ি তো ও শাশুড়ি তো বল। আচ্ছা হেতেই আপনাকে নিউজ দিছে না, খবর পাওয়ার পরে হেরে নিউজ দিছে। ঠিক আছে মনির ভাই, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। তো কাকি ভিডিওটা দেখছেন কখন আপনি? এই কিছুদিন আগে 22-23 দিনের সোমবার রাত্রে আসছিল। আচ্ছা তো ভিডিও দেখার পরে কি মনে হয়েছে? ভিডিও এটা আপনার মাইয়া হইতে পারে? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের নাম লই। এটা আপনি চিনছেন? আপনার মায়েরা চিনছেন? ইনশাআল্লাহ চিনছি। ইনশাআল্লাহ চিনছি। এটা আপনার বোন? ইনশাআল্লাহ আমাদের বোন। এটা আমাদের চেহারা বা কথাবার্তা নাম ঠিকানা সব মিলছে না? একটু ওই বাবার নামটা একটু বেশ কমের কারণ মানে একটু আচ্ছা মিলে না। এই ছোট ছিল একটু সোজা টাইপ ছিল আমার। ঠিক আছে সমস্যা নাই। ওইটা ছোট আছিল মানে ওই ইয়া নাই। আচ্ছা কাকি এখন শুনেন, কাকি শুনেন দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার মাইয়া স্টুডিওতে আছে, আমি আপনাকে নিব এখন স্টুডিওতে, মনে সাহস রাখতে হবে, বয়স হয়েছে ঠিক আছে। ওই একদম হার্টের মধ্যে ইয়ে করে বিপদ ঠাস করে পড়ে গেলে আমরা কিন্তু সবাই বিপদে পড়বো, ডাক্তার নেই আমাদের কাছে, মনে সাহস রাখবেন ঠিক আছে। আর মাইয়া আপনাকে যদি না চিনে আপনি যেটা করবেন মাইয়াকে চেনানোর চেষ্টা করবেন কথা বলে বলে, ঠিক আছে? আচ্ছা মনে সাহস রাখেন, আমি ডাকবো সবাইকে। করেন জানারা টায়ার্ড লাগতেছে না, ঘুমাই গেছিলেন বোধহয়। কোনো কিছু শোনা গেছে ভিতর থেকে? না শোনা যায় না। আচ্ছা ঠিক আছে বসো। তসবিহ গুনতেছেন? খুবই ভালো অভ্যাস, সময় পেলেই তসবিহ গণনা করা। তো এই মুহূর্তে মনের কি অবস্থা হতে পারে একটা মানুষকে যদি আমি জিজ্ঞেস করি? আমি সবসময় বোঝার চেষ্টা করি। আমি আজকে যে প্রায় 80-র অধিক ছেলেমেয়েদেরকে আল্লাহর রহমতে ফেরাতে পেরেছি, এই জায়গাটা আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারি নাই যে জানারা কত বছর বয়সে হারাইছিলেন আনুমানিক? 7-8 বছর। এখন কত বয়স? এখন 37। তার মানে 30 বছর ধরে নিতে পারি আমি। 30 বছর পরে, 30 বছর ধরে আকুতি রেখে 30 বছর পরে সে তার পরিবারের কাছে ফেরার মুহূর্তে রয়েছে, দরজার এপার আর ওপার। তো এই সময় যদি একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হয় যে তোমার মনের অনুভূতিটা কি, আমার মনে হয় না যে পৃথিবীর কোনো লিটারেচার, কোনো সাহিত্য, নাটক কিংবা কোনো জায়গাতে সিনেমাতে এটা এক্সপ্লেন করা সম্ভব। দিস ইজ আনথিঙ্কেবল, ইটস রিয়েলি আনথিঙ্কেবল। বলতে পারবেন? তারপরে যদি জিজ্ঞেস করি
যে কেমন লাগতেছে এই মুহূর্তে? জাস্ট দরজার ওই পারে আছে, আমার অনুভূতি মনে হয় অনুভূতি বোধ হয়ে গেছে। আচ্ছা, আমার কয়েকটা জিনিস একটু ক্লিয়ার হওয়া দরকার। আপনি যে বাবার নাম বলছিলেন, এই বাবার নামটা কি আপনি ওই এতিমখানায় রেজিস্ট্রি থেকে জানছিলেন নাকি আপনার মনে ছিল না কিন্তু রেজিস্ট্রি থেকে জানছিলেন? আচ্ছা, ওকে। আর এই যে বাবার কর্ম, এগুলো কি আপনি রেজিস্ট্রি থেকে জানছেন নাকি আপনার এটা মাথায় আছে? আচ্ছা, রাজিয়া এই বেগম এই নামটি এতিমখানায় দেয়া আছে, রাজিয়া বেগম নামটা দেয়া আছে এতিমখানায়, কিন্তু আপনি বলছেন শাহেদা অথবা জাহেদা হতে পারে। ঠিকানাও আপনি এতিমখানায় যেটা দেওয়া আছে এটা বলছেন। ভাই বোনের সংখ্যা 3 জন আপনি বলছেন, হাসিনা, জাহানারা, বেলাল। যা কিছু মনে আছে বাবা ফজরের আগে মসজিদে এসে নাম, হ্যাঁ এগুলো বলছেন একদিন এসে। আর কিছু গোপন তথ্য যেগুলো আপনি নিজের মতো করে রাখছেন, যেগুলো প্রশ্ন করবেন যদি আপনাকে কেউ দাবি করে, সেটা তো আপনি আমাকে বলছেনই, আমরাও এটা এন্ট্রি দিয়ে রাখছি। আমি জানি না যিনি আসতেছে তাকে চিনবেন কিনা আপনি প্রশ্নগুলো করেন আপনার মতো করে, এক। আর 2 নাম্বার হচ্ছে যে এই প্রশ্নগুলো যেগুলো আপনি রাখছেন, যে বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতেন, আমি কোথায় চড়তে পছন্দ করতাম, আমার নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল, 1991 সালের ঘূর্ণিঝড়ে কি ভেঙে যায়, এই প্রশ্নগুলোর উত্তর কার জন্য রাখছেন? মানে এটা কি বাবার জন্য না মায়ের জন্য, নাকি দুজনেই দিতে পারবে? দুজনের জন্যই রাখছেন। আচ্ছা, ঠিক আছে। কাউকে দেখলে কি চেনার সম্ভাবনা আছে? মাকে কিছুটা, আর অন্যান্য কাউকে মনে রাখা। আচ্ছা, আমি একজন ভদ্রমহিলাকে নিয়ে আসতেছি, জি আপনি দেখেন তাকে চেনেন কিনা। ওকে, পাঠাও। আসেন আসেন কাকে, আসেন। আসসালামু আলাইকুম। যান 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 যান। কান্না করেন না, কান্না করেন। সেন্সলেস হয়ে গেছে না? আমি তো বলছিলাম, আমার ধারণা করছিলাম সেন্সলেস হয়ে যেতে পারে। একটু সাহস দেন, একটু সাহস দেন। কাকি কাকি আসে আসে আসে, একটু সাহস দেন। একটু ধরে থাকেন, একটু ওনাকে ধরে থাকেন, একটু ধরে একটু সাহস দেন। হ্যাঁ, একটু ধরে সাহস দেন। আজকে তো খুশির দিন, খুশির দিন। আমি যদি আপনার মেয়ে হয়েও থাকি, আজকে খুশির দিন, কান্নার দিন। কাকি আপনার মেয়েকে বুঝাইতে হবে আমি বাইরে কি বলছি। সাহস মনে সাহস রাখেন। আচ্ছা, একটু ওনাকে একটু জড়া ধরে থাকেন, ওনাকে একটু জড়া ধরে থাকেন আর পিঠে একটু হাত বুলাই দেন। কাকি, উপরি টান আছে, এটাকে গ্রামে বলে উপরি টান। ওগুলো খুব রিস্কি, খুবই রিস্কি। পানি খাবেন? একটু পানি খাবেন? পানি আছে না ওখানে? পানি আছে, আমি পানি দিচ্ছি। পানি বাইরে দিচ্ছি, আপনি বসেন। কাকি বাইরে কি বলছি আমি? মনে সাহস রাখতে হবে, মেয়ের কথা বলে বুঝাইতে হবে। হ্যাঁ, সুতরাং মনে সাহস অল্প করে, এখন না অল্প, একদম অল্প। একটু করে পানি খান। সাহস রাখেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। আজকে তো সুখের দিন, ওই যেটা একটু কি বলতেছিল। হ্যাঁ, যদি মেয়ে হয়ে থাকে আপনাকে কথা বলে তারপরে সব নিতে হবে, ঠিক আছে? মনে সাহস রাখতে হবে। আমি সময় নিয়ে কথা বলবো, একটু ওনাকে সময় দেন, স্পেস দেন। ভদ্রমহিলা বয়স হয়েছে। কান্না করিয়েন না, কান্না করলে কি সমাধান হবে? কান্না করেন না, কান্না করেন না। আল্লাহ। কাকি, আপনি ঠিক আছেন? আমি কথা বলবো। হ্যাঁ, মনে সাহস রাখবেন। হ্যাঁ, মনে সাহস না রাখলে কিন্তু আমরা পারবো না। আপনি কি বলছিলেন আপনার মায়ের নাম কি হতে পারে? ইয়া, চেনেন তো নাই, দেখে তো চেনেন। চিন্তার সমস্যা নাই, আমি হেল্প করবো আপনাকে। আপনার জন্য আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, আপনি দেখলে, আপনি কি কথা বলে নেন, তারপরে দেখলে মানুষের চেহারার যে মিলের যে ব্যাপারটা, সেটার জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে, একটু পরে আমি সেটা করবো। তার আগে আপনি কিছু জিনিস একটু শেয়ার হয়ে নেন। আপনি বলছেন আপনার মায়ের নাম কি হতে পারে? হাসিনা অথবা জাহেদা। না, শাহেদা অথবা জাহেদা। শাহেদা অথবা জাহেদা। কাকি আপনার নাম কি? শাহিদা। শাহিদা। আচ্ছা, আপনি বলছিলেন বাবার নাম আব্দুল করিম, সেটা এতিমখানার ইতে দেওয়া আছে, এটা মেলে নাই। আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান, মানে ওনারা বলতেছে আপনার বাবার নাম হচ্ছে মুখলিসুর রহমান। আপনার বাবার কাজ কি ছিল? কাকি আপনার হাজবেন্ড কি করতো? মসজিদে থাকতো, অসহায় গেছে, অসুস্থ হয়ে গেছে। আমার হুজি করলে আমি বহুত দুঃখ কষ্ট করছি। একজনে গাদে দিয়ে কইছে এরকম এরকম বাড়ি মনপুর। মসজিদে কি করতো কাকি? মসজিদে কোন রকম আজান টাজান দিত। আজান দিত। আচ্ছা আচ্ছা,
দত্তের হাট সুধারাম নোয়াখালী যে ঠিকানাটা দিচ্ছেন এই ঠিকানার সাথে ওনাদের ঠিকানার মিল আছে, ওনাদের পাশেই এটা। ভাই বোনের সংখ্যা, আপনার ছেলে মেয়ে কয়জন কাকি? ইতিতে দেই আছে 3 জন। 3 জন। আচ্ছা এই 3 জনের নাম বলেন তো। এই বেলাল হোসেন, হ্যাঁ, হাসিনা, হ্যাঁ, জাহানারা। জাহানারা। হাসিনা কই? হাসিনা অসুস্থ, বাড়ানো বাড়িতে আছে তো? আচ্ছা বাড়িতে আছে। বেলালকে আমরা নিয়ে আসছি। যে বেলাল এই হারায় যাওয়ার পর আরো কয়জন হয়েছে? একজন মরা হয়েছে, আর এতে আরেকজন ওই সাথে নিয়ে আসছেন? আমি আচ্ছা থাকা অবস্থায় তো একজন মারা হয়েছিল না? আবার আঙ্গ পয়সা লইছে না। আমার ছোট ভাইয়ের পর আরেকটা ভাই ছিল, ওইটাও কি মারা হয়েছে? কেন তুই শুনতে বলে না, কান্না করেন না, কান্না করেন। উনি কি বলে শোনেন, শোনেন কি জিজ্ঞাসা করে বলতে হবে। এবার আপনি কয়েকটা কান্না করলে হবে না। না আপনি এখন একটু 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 স্পেস দেই, আপনি একটু জিজ্ঞেস করেন, আপনি যেগুলো যেগুলো জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম। আমি যখন ঘর দুয়ার ছিলাম, আমাদের ঘর দুয়ার কেমন ছিল? দোসালা ঘর ছিল, দোসালা সাচেলা ঘর ছিল, ভাঙা ভুঙ্গা। টিনের ছিল, ছনের ছিল না মাটির ছিল? এই মাটি, মাটি এই আইবার গালবা ছিল, আর উত্তরা অন্যরকমের রুম টুম করে না, খুবই টুবি করে থুই এসছে। মাটির ঘর, মাটির দেয়াল, আর উপরে উপরে টিন। এখন করছে না, আমি যখন ছিলাম তো এবারে করছে না, এবারে করছে। আমাদের ভারী ঘর দুয়ার আঙিনা কেমন ছিল? আপনি এগুলো জিজ্ঞেস করেন। বাবা রাতে আসার সময় কি নিয়ে আসতো? তোর আব্বু বাড়ি ডিসেন দিছে আমার নামে সাফকা বলা। আমাদের সনের ঘর ছিল না? টিনের হয়তো টিনের ঘর আছিল, চাইছেলা অন্য ভাঙা ভুঙ্গা আছিল। এখন এবার 91 ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ভাঙে গেছিল? বেলালো ঘর দিছে। 91 ঘূর্ণিঝড়ের সময় আমাদের কি ঘর ভাঙে গেছিল? টিনের ঘর। আর টিনের ঘর। এটা কি নতুন ছিল না পুরান ছিল? এখন নতুন ছিল। ওই সময় কি ছিল? তখন পুরানা ছিল, চাইচালা আছিল। আমার বড় গারো বিয়ে করে, ছোট গারো। টিনের ঘর ভেঙে যাওয়ার পর তারপরে মানে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতেন কোথায়? ওরে মানা কত মানে রয়েছি, কথা কইলে লাভ নাই কাকি, এটা বলতে হবে, নাহলে তো মনে পড়বে না। ওটা তো মিলাইতেছে আপনার লগে। হ্যাঁ, এগুলো বলেন, যেটা জিজ্ঞেস করে এগুলো বলেন। তো এইতে তো দেই আইছো না ভাঙা। আচ্ছা শুনেন, আমি আপনার কিছু প্রশ্ন করি। হ্যাঁ, যখন এর বাপে যখন আইতো রাতের বেলা মসজিদ থেকে, এর জন্য কি নিয়ে আইতো? পোলাপানের জন্য কি নিয়ে আসতো? বিস্কুট টিস্কুট সামান্য ছানা চুটা আনা চুনিয়া নিয়ে হাতে করি আনতো, ছোট আসিল তো। এমনি স্পেশাল কিছু আনতো জানারা? বাদাম নিয়ে আসতো। বাদাম নিয়ে আসতো? প্রতিদিনই কি বাদাম নিয়ে আসতো? বিস্কুট চানাচুর বাদাম তো হইতো। একবার খাইছি ওইটা মনে পড়ছে, কিন্তু সবসময় আনতো কিন্তু ওইটা মনে পড়ে না। আচ্ছা, কোথায় চড়তে পছন্দ করতো? কোন ছোটবেলায় কোথায় চড়তো? হ্যাঁ, দিনমণি না কিল্লে রাখে না, তুই আর মনে করস না বুঝি। আর জি হ্যাঁ হ্যাঁ, দিনমণি। দিনমণি কি বলতেছেন আপনি? মসজিদে। মসজিদে? মসজিদে আসিল না তোর বাপ। কাকি শোনেন, আচ্ছা শোনেন, ওনার অনেক অনেক কিছু মেন্টালি অনেক ইয়ে গেছে, ওনার ভাষা বুঝতেও একটু সমস্যা হবে। আমরা একটু বাকি বিষয়গুলো একটু জিজ্ঞেস করি। ছোটবেলায় কোথাও চড়তো? কোথায় চড়তো? এই দিনমণি যাইতো। দিনমণি কি জিনিস? দিনমণি তুই বাপের কাছে যাইলে হলে কিছু হদাই হদাই লই দিত। আর আচ্ছা, এটা অ্যান্সার নাই। এটা আপনি যদি বেলাল দাবি করছেন, ওনাকে আমি নিয়ে আসার পর জিজ্ঞেস করবো। আচ্ছা, ওর নানার বাড়িতে পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল ওইখানে? আমি ধানের দিনে যাইতাম যে। হ্যাঁ, ধানের দিনে ধান টান আনতাম বা মাছ টাছ। না, পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল পুকুরের মধ্যে? পুকুরের মধ্যে মাছ আছে তো। এটা কি কোশ্চেন? আপনি কি কোশ্চেন করছেন? আমি তো বুঝি নাই। মাছের সাথে কচ্ছপ ছিল। কচ্ছপ থাকতো, কচ্ছপ থাকতো। আছে কচ্ছপ ছিল? না না, বাড়িতে। আপনি এগুলার জন্য আপনার মায়ের অনেক কিছু, আপনার মা কিনা আমি জানি না, আপনি মিলাবেন, অনেক কিছু মনে নাই। আপনি আরো কিছু জিনিস আপনি নিজের মতো করে জিজ্ঞেস করেন যেগুলো আপনার মনে আছে। হ্যাঁ, আপনার মেয়ে হারাই গেছে যে ও গাছগাছালিতে উঠতে পছন্দ করতো না বেশি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। এই তো মাল লাগে তো মিলি যায়। জানো আগে তো আইতে আরে না। শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে আপনার? ওনার জানা মতে উনি জানবে এরকম কোনো চিহ্ন? জন্মের চিহ্ন কিনা সেটা আমার জানা নাই। কোথায় এটা আছে? কোনো দাগ ছিল শরীরে? হ্যাঁ, না। তাও আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে গেলে কি বানিয়ে নিয়ে যেতেন আপনি? হিডা উড়া বানায়। কি পিঠা? 40 পিঠা। আর আপনার বাড়ি কই? অসুদিয়া। অসুদিয়া? অসুদিয়া এটা কোথায়? এ তো বাপের গোদা সারি। দিনমণি না ভাত নিছত মানা, দিনমণি না ভাত নিছত মসজিদে তোর ভাত থাকতো। আমি কি স্কুলে পড়তাম? এতে তো 7 বছর 8 বছর হয়েছে। থেকে কি আর স্কুলের এত গৌরব আসিল না, বা আরো বড় হইলে স্কুলে ভর্তি করাইতাম। স্কুলে দেন নাই তখন? না, আমার জানা মতো আমি স্কুলে যাইতাম। স্কুল থেকে আসার পরে দুপুর টাইমে মাদ্রাসা যাইতি। মাদ্রাসায়?
মাদ্রাসা না, আমি 1 2 বই পড়ছি, ABCD গুলো আমার মনে আছে। আচ্ছা হ্যাঁ, মাদ্রাসায় তো পড়ি না। আচ্ছা মাদ্রাসা তো হুজুরেরা অনগা তো নুরানি মুরানি হওয়া হইতে তো আরবি শব্দ হওয়াইতো। হাসিনা তখন কি করতো? আছে তো আলাই দিলে না, তখন কি করতো? আমি যখন বাড়িতে ছিলাম। ও তো এই অভাব টানে তো দুঃখে দুঃখে এইসব কথা উঠাইছে মা আই নাই কই যে তাহলে আবার গালি খাল বনে শুনি যা হাই কইতে মারি না দুঃখে দুঃখে মা নাই বুঝে অভাব ছিল আপনাদের পরিবারে? তাহলে তো অনেক কিছু মনে থাকার কথা। আপনার মেয়ে যেটা হারাই গেছিল, ওকে কি কোনো আত্মীয়ের বাড়িতে দিতে চাইছিলেন? রাখতে চাইছিল ওরা? হ্যাঁ, ওরা কে? আপনার কি আত্মীয় স্বজন কাছে কাছে আর পাশাপাশি তো ওদের বাসায় কি জন্য দেন নাই? কে আবার আমরা খরা দিত তো একজন লাগে, তোর বাপ মারা গেছে না, আবার আসিল অসহায় এনে হেনে আসিলাম দুঃখে কষ্টে, বা তো নানার বাবা তুমি দানটা নাইতাম কোন রকমের খুঁড়ি। একটা টিনের ঘর ছিল আর একটা কিচনের ঘর ছিল না? না, মাটির ঘর ছিল। এই তো সনের ঘর আসিল আগে যোগ, তখন টিনের ঘর কম আসিল। দাঁড়ান, আপনার মায়ের স্মৃতিশক্তি অবস্থায় নাই আমার কাছে এতক্ষণ কথাবার্তা যেটা মনে হয়েছে। বাইরেও অনেক কিছু বলছে যেটা এখানে ভিতরে এসে উল্টপাল্ট হয়ে যাচ্ছে। যিনি বেলাল, যার নাম বেলাল, তাকে আমি নিয়ে আসতেছি। আচ্ছা, ওয়াশরুমে যাবে? আচ্ছা ঠিক আছে, ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। যান কাকি, যান আপনি। আচ্ছা, ওনার একটু বাইরে যেতে হবে, যে কারণে ওনাকে আমি বাইরে পাঠাচ্ছি। উনি একটু আসুক, আর বেলালকে নিয়ে আসো, যিনি বেলাল দাবি করছে। যান, বসেন। এটা একটু বন্ধ করে দাও, বসেন। দেখেন তো ওনার চেহারাটা, দেখেন তো। চোখটা মিল লাগতেছে আমার সাথে। আচ্ছা, আরো অনেক কিছু মিল লাগার সম্ভাবনা আছে, আপনি যদি ভালো করে তাকান, বা ওরা তো দেখছেই আপনাকে ভিডিওতে, আপনি তো দেখেন নাই। হ্যাঁ, সো ওনার নাম হচ্ছে বেলাল। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলো আপনি ওনাকে, আমি জানি না, আপনার চেয়ে উনি 2 বছরের বড় ছিল, যেটা উনি বলতেছে বাইরে থেকে। ছোট ছিল, 2 বছরের ছোট ছিল। তো আপনার যতটুকু মনে আছে, ওর কিছু কিছু মনে থাকার কথা। আমি জানি না, আপনি ওকে প্রশ্ন করতে পারেন, দেখেন যেগুলো মনে আছে কিনা। আপনাদের ঘর বাড়ি কেমন ছিল ওই সময়টাতে যখন ও হারাইছে? খ্যারের? আপনি একটু ডান দিকে আসেন তো ভাই, হালকা একটু ডান দিকে আসেন। হ্যাঁ, ব্যাস। হ্যাঁ, কিসের ছিল? কেরোসিনের ঘর ছিল। উপরে চাল কি ছিল? উপরে কেরোসিন। আপনার মা বলছে টিনের ছিল। এখন মজার বিষয় হচ্ছে আপনার মার অনেক কিছুই মানে গুলাই ফেলতেছে, যে কারণেই আমি আপনাকে নিয়ে আসছি। হ্যাঁ, মা খ্যারের ছিল। ঠিক আছে, সরি, ওই খ্যারের না সনের? সনের ছিল, মানে ছোট ফাঁক ঘর ছিল আর ওই টিনের ঘরটা ঠিক আছে, এটা ওই তুফানে ফালাই দিছে, এরপরে এটা ঠিক আছে। তুফানে ফালাই দিছিল? আচ্ছা, তুফানে ফালাই দেওয়ার পরে কি করছিলেন আপনারা? কোথায় গেছিলেন? দেওয়ার পর আবার আম্মু মন্না নানার বাড়ি থেকে জমি বিক্রি করে আনি, আবার মানে মেস্তুরি দিয়ে, এখনো মেস্তুরি দিয়ে আছে, ঘরে এনে দিছে। আমি ছোট থাকতে। আচ্ছা, ওই যে আমার একটা স্মরণ আছে। বাবা রাতে আসার সময় কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? জি, বাবা রাতের বেলা যখন মসজিদ থেকে ফিরতেন তখন কিছু নিয়ে আসতেন আপনাদের জন্য? আসতো মরনা, ওই ধরনা অনেক সময় মাছ, তো ওই সময় ইলিশ মাছ আলি হিসেবে কিনতো। হ্যাঁ, এগুলো নিয়ে হিসেবে আনতো মরনা। হ্যাঁ, আর আমাদের রস গাছ ছিল, রসের সিন্নি, আর মনে করেন না ভায়োলেট ডাল টুক করতে গেলে আমাদের নারকেল গাছটা অনেক ছিল আমাদের জায়গা। ঘরের পেছনে কিসের বাগান ছিল? ওই সনের ঘরের পেছনে। ও জিজ্ঞেস করছে, দেখেন কি বলে। সনের ঘরের পিছনে কিসের বাগান ছিল? ওই নারকেলের বাগান টাগান ছিল, এখনো বাগান আছে। এখনো আছে? এখনো আছে আমাদের বাগান। এখন বাড়িঘর কি ওরকমই আছে? বাড়িঘরটা মানে আমি পরিবর্তন করছি, আমার যতটুকু সাধ্যটুকু আমি। কিন্তু ওখানেই তো বাড়ি আছে এখন। বাড়ি ওই জায়গাতে ছিল, এখনো ঘর আমার আব্বা যে জায়গা ছিল, এই যে জায়গা ছিল ওখানে ওরকমই আছে। আমি আমার বাপের দিনের জায়গাটা আমি নিজে ঘর দিছি, বড় করে। আবার ছোট বাইরেও দিছি আমি আরেকটা। আচ্ছা, মাঝকিনার ইয়ার পিছে একটা আছে। তাহলে মানে তো দেখলে চিনবে আগের জায়গা। আর ছোট একটা পুকুর আছে আমাদের রাস্তার লগে দিয়ে। আচ্ছা, মানে গড় বড়। আবার ওই পাশে পশ্চিম পাশেও গড় ছিল, বড় একটা আছে। জিজ্ঞেস করেন, নানার বাড়ি পুকুরে মাছ ছাড়ার আগে কি ছিল? এটা কি কোশ্চেন করছে আমি নিজেও বুঝি না, এটা একটা খুব কাকতালীয় কোশ্চেন মনে হচ্ছে। মাছের সাথে আর কোনো কিছু ছিল কি? এই মাছটা হেন পচ্চটচ্চ কিছু হইতো অনেক, নানার অনেক একখানে সম্পদ নানা দিন। আচ্ছা, কথা বুঝিনি। হাঁসের কথা তো ভিডিওতেই বলছে, হাঁস ছিল। কথাতে ভিডিও বলছে। আর ওই ধান কাটার সময় যাইতো, আমার সিজনে মানে আম খাওয়ার জন্য যাইতো। নানার বাড়ি অনেক বাড়ি, অনেক গিরি। আচ্ছা, এটা কথা ঠিক আছে, কথা বাস্তব, অবাস্তব কথা বলেন এসে। আর কোনো কিছু মনে আছে জানারা? দেখেন, আপনার ভাইকে জিজ্ঞেস করেন, মানে মনটা আপনার ভাই দাবি করে আসছে, যে কারণে বলো। আমি এটা ঠিক আছে। হ্যাঁ, আমরা তো মনে হয় ছোট হয়েছিলাম একেবারে। না না, ওরা ছোট ছিল, আমি ছোট ছিলাম। ওর কি মনে আছে সেগুলো একটু জিজ্ঞেস করুক আপনাকে। দেখেন আর কিছু মনে আছে কিনা বাড়ি ঘর নিয়ে, বাপ মায়ের। নারকেল বাগানের পিছনে কাদের ঘর ছিল?
নারকেল বধু এলামের গছ ছিল, শালামের গছ ছিল। এরা কারা? আমাদের বাইরের ভিতরে এলো। প্রতিবেশী। হ্যাঁ, ফুকো বলি করলে কইলে আমাদের এজবলদর সম্পদ আমাদের সাথে। নূরজাহান নামে কে ছিল? বর্ষরের বোন, বর্ষর বা বাসার বাসা হইলো এটা হইলো আজগরাল বাতানো বাড়ি। আর ওই না আমাদের ঘরের পেছনে ছিল আর কি। আমাদের ঘরের পিছনে, নারকেল বাগানের পিছনে ছিল পেছনে, মানে এটা উত্তর পাশে। জি হ্যাঁ ঠিক আছে, উত্তর পাশে। ওইখানে বড় একটা দিঘি আছে। হ্যাঁ দিঘি মনে কর না, ওই আর একটু উত্তর দিকে মানে দিঘি আর বড় একটা পুকুর আর এটা দিঘি বলা হয়। নানার বাড়িতে মানে বড় দিঘি, এটা নানার বাড়িতে বেশি বেশি বিশাল বাড়ির দিকে আছে ইজও বড় পুকুর, ইয়ার পূর্ব পাশে দিকে আছে ইজও বড় পুকুর, নানার বাড়ি আবার পূর্ব দিকে আছে বড় এটা দিঘি, দিঘির হাই বলো এটা। আচ্ছা বুঝলি, নানার বাড়িতে হইলে বড় দিঘি। নানা বাড়ির কোনো স্মৃতি? আমাদের বাড়ি হইলো মানে উত্তর পাশে দিয়ে আজগরালে বাতানোর বাড়ি। বাতানোর বাড়ি বেশিরভাগ আইয়ে তুই মরনা দেখাতে ছোট দেখতেছিলাম। হ্যাঁ ওই মিজানগর দিকে, মিজানার দিকে মরনা যাইতাম আইতাম। এরপরে মরনা আমরা একের সাথে মানে ভাই বোন তিনজন মরনা, আমরা তিনকে মানে খেলাধুলাই করতাম বেশিরভাগ আইয়ার ইজে বেশিরভাগ খেলাধুলা করতাম। আব্বা তো চলে যেত, আপাল্লা বাটাতলে যেতাম এতটুকু সকালবেলা, বাহারে চলে গেলে মসজিদে থাকতে বেশিরভাগ মেয়ে বেশিরভাগ থাকে মসজিদে। আমার বাপের এখনো বর্তমানে আপনি দুই যাইতেন তো বুঝতে পারেন, কিন্তু আমার আব্বার নাম করা হয় খুব নাম করা, পাঁচ ওয়াক্ত নামাজ হলো খুব নাম করা হয়, যতজনে চিনে মানে নামাজি লোক ছিল, খুব নামাজি লোক, পাঁচ ওয়াক্ত নামাজি লোক। আচ্ছা বেশিরভাগই কথা বুঝছেন। তো আমার বোনে কই মর্জনগিরি এখন বেশিরভাগ মসজিদে থাকতে বেশিরভাগ আদান টাদান দিত। ওটাই বলছে এই সময় আরো মরনা ছিল, ওখানকার পোলামান যেরকম মরনা চালাক তো এই সময় আমরাও বেদম আছিলাম। তারপরে এত কষ্টের বিনিময় যেন মরনা বহুত কষ্টের ইতিহাসে। তারপরে জানারা আপনি মিলান, আপনার পরিবার দাবি করে ওনা আসছে এখানে, আপনার সিদ্ধান্তের ব্যাপার আছে। আপনি শুধু ওনার কথা শুনেন না, আপনার যদি আরো কিছু মনে থাকে এগুলো জিজ্ঞেস করে নেন। এটা লাইফের একটা সবচেয়ে বড় সুযোগ। আমার একটা পুতুল ছিল, পুতুলের কালারটা কিরকম ছিল বলতে পারবেন? পুতুল তো এইটা তো আপনি আমার মেমোরির কথা মনে করে দিলেন। আমার বোন যদি আমার জিজ্ঞেস করে যে আসলে বেলা আমরা পুতুল খেলেছি, পুতুলের কালার কেমন ছিল, আমার তো ডইলা ফেললাম, আমি পারবো না এটা বলতে। পুতুলের জিনিসটা এটা আমার এতটুকু স্মরণ আছে। আমি আর বেশিরভাগ ছোট ফ্যান পড়া থাকতাম, তো এই সময় বেশিরভাগ শতানি বাজাতে খেলাধুলা করতাম। নানার বাড়ির কিছু মনে আছে আপনার? নানার বাড়ির নানার চেহারা, নানির চেহারা, নানার বাড়িতে কি হইতো, এগুলা কোনো কিছু কি মনে আছে? কিচ্ছু মনে নাই? না আসলে খুব কম আসতো। নানা আমার খুব কমে আসতো। নানা ছেলে মেয়েরা আসতো? নানা ছেলে মেয়ে থাকলে না, নানা মেয়েরও মাত্র দুইটা, রাজিয়া আর হলো শাহিদা। রাজিয়া প্রথম যে নামটা বলছেন এটা খালার নাম। ও কথা বুঝছেন, এর কথার বেশ কম আমি দেখিনি। রাজিয়া প্রথম বলছে না, এগুলো রাজিয়া হইব নাহলে জাহিদ হইব নাহলে শাহিদ হইব। রাজিয়া তো এতিমখানায় দেয়া আছে নামটা, রাজিয়া কিন্তু আমার খালার নাম। আচ্ছা, এর আমার নানার হইলো এরা দুই জি, কোনো ফুট নাই। ওরে নিয়েছিল কে নিছিল? ওর তো মেমোরিতে আছে। নিছিল মনে করেন আমাদের বাড়ির মানে আজগরালি বাতানো বাইরে মনে করেন না কাউসার বলি নাম, কাউসারে নিছিল, কাউসারের নন্দের বাসার দেওয়ার জন্য। সম্পর্কে কি হয় আপনাদের? কি সম্পর্কে কি হয় আপনাদের? সম্পর্ক হয় আমরা মানে সাউজার টবে জাটবে নেব আমরা, যাটা বলাইতাম। আচ্ছা বুঝছেনি? আচ্ছা, ওই কাউসারে নিছিল মানে হের নন্দের বাসা দিবার জন্য। এটা মানে আমার মেমোরিতে আছে। আচ্ছা, কথা বুঝিনি। আমার বোনদের হারিয়ে গেছে বা বাসা দিয়েছিল, এটা মানে আমার একটু মানে নলেজে আছে। আপনার বড় বোনকেও কি কাজে দেওয়া হয়েছিল? আমার বড় বোনটাও কাজে দেওয়া হয়েছিল আমাদের। তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো? হ্যাঁ, তিনি মাঝে মাঝে বাড়িতে আসতো। ঠিক আছে। আচ্ছা, হাসিনা আক্তার, এই তো ছবি নিয়ে আসছি। দেখুন তো, ওকে চেনে নাকি? কালকে যে আইছিল আমার বোন, ছবি উড়ে এনেছিল। আপনার বাবার ছবি আছে আপনাদের কাছে? আব্বার ছবি নাই, আব্বার কিছু নেই মানে আমাদের কাছে। মানে আমরা ছোট ছিলাম তো এত মানে এলাও করিনি। আচ্ছা, দেখ জিনিস কিনে এর বয়স হয়েছে তো, আর ওই স্বামী একটু অসুস্থতার কারণে তার মানে দেখে ছবিটা আমাকে দাম তো একটু, আপনার চেহারার সাথে কোনো কিছু মিল আছে কিনা একটু দেখি। টেনশনের কারণে আমার বোন একটু গা ছাড়া একটু ভাঙে গেছে, এই জন্য মানে এদের ভাই বোনদের চেহারা একটা মারাত্মক মিল আছে সবার মধ্যে। হ্যাঁ, যারা চেহারা বোঝেন, চেহারা বিশারদ, তারা একটু জিনিসগুলো। ঘরের পাশে আরেকটা বাগান আছে, এটা কিসের? মানে এখানে কি রকম গাছ আছে? সুপারি গাছ আর নারকেল গাছ বেশিরভাগ তখন আছে এখানে। সুপারি গাছ, নারকেল গাছ, গাব গাছ। আমাদের বাড়ির ঘরের আবার পশ্চিম পাশে দিয়ে ওখানে এটা বাগান, সুপারি গাছ আর গাব গাছ। পেছনে ছিল নারকেল বাগান, পাশে ছিল আর পূর্ব পাশে মোস্তা গাছের বাগান টাগান ছিল পূর্ব পাশে। ওদের ঘরের পূর্ব পাশে ছিল মোস্তাক বাগান টাগান, গাব গাছ, নারকেল গাছ। তারপরে তার পাশে কি একটা কি খাল আছে? খাল আছে পূর্ব পাশে, ছোট একটা খাল আছে। হ্যাঁ, খালের সাথে আবার কবরস্থান আমাদের আবার তো হিয়ানে রাখছি।
আমি বাড়িতে থাকা অবস্থায় তখন কি আমাদের একটা ভাই মারা হয়েছিল? হ্যাঁ মারা হয়েছিল, এটা আমি এটা আপনার মা বলছে একটু আগে, আমার তো মিলাইছে। আমাদের আশেপাশে তো তেমন কোনো বাড়ি ছিল না, একটু দূরে দূরে ছিল। বাড়ি বাড়ি গিরি আছিল বাড়ি বাড়ি দক্ষিণ পাশে দিয়ে মনে না গিরি না, এরা শালামের গছ ছিল, বদুলামের ঘর ওখানে আছে, শালাম উঠে গেছে। এরপর লোক পানি দিয়ে আমার মনে আসছে, লোক পানাও দত্ত ভাই যে ডাটছে এরা এরা উড়ে গেছে। বর্তমানে ঘর আছে 1টা 2টা 3টা 4টা 5টা অনেক 6-7 গিরি আমরা বর্তমানে। আমরা মানে সেপারেট, উত্তর পাশে হইলো আমরা একেবারে সেপারেট। এটা মুখলেসুর রহমানের সম্পত্তি, যে আমার বাপ নাম মুখলেসুর রহমান। বেশিরভাগ হাতে আমাদের এলাকাতে চিনি, বেশিরভাগ লেদির বাপ কইলে চিনি। লেদির বাপ কইলে একার মানে লেদিটাকে মানে লেদি হলো মেয়েদেরকে লেদি বলে নোয়াখালীর ভাষায়। না, আমার বোন একটা মানে লেদি আছিল, ও মানে আগের সংসারে, আমার বাপের তো 2 বিয়ে। ও কথা বুঝছেন, এই আমরা হলো যারা সংসারের লোক, পরের সংসার হইলো মনে করেন আর 5 জন ভাই বোন, 5 জন। ওখানে কি বড় ছেলের নাম কি মনা? হ্যাঁ মনা। ও মাঝে মাঝে আসতো, ঢাকায় থাকতো, ঢাকা সিটাই থাকতে বেশিরভাগ মনা। ওকে ফাইন, আমি ফাইনালি ডাউন মানে ফাইনালি আপ। এখন কি বলবেন জানোরা? জি। এটা কে হইতে পারে? এটা আপনার পরিবার? আশা করি আমার পরিবার। মানে আপনি এখনো আশা করতেছেন? জি। এত কিছু মেলার পরেও আপনি এক্সপেক্ট করতেছেন, মানে সিদ্ধান্তে আসতে পারতেছেন না? বোনের বাড়িতে গেছি, আর বোনের দাঁড়ান ওনার কাছ থেকে কথা শুনি আগে। এই মনাটনা তো এগুলো মেলার কথা না, এটা তো আপনি আমাকেও বলেন নাই। না, এখানেও কিছু লেখা আপনার মা যে সেকেন্ড, এটাও বলেন নাই, বলছেন? এটা মানে সিউরিটি ছিলাম না, এজন্য এখানে বলা হয় নাই, আপনাকেও বলি নাই। বলেন নাই তো, এটা তো আপনি জানতেন, আর আপনার যদি কাউকে বলে থাকেন সেই মনে একটু সন্দেহ ছিল, খটকা লাগতো আমার। আচ্ছা দেখেন কথায় কথায় চলে আসছে, তাহলে এই মনা আসতো, মনের কথা আপনার মনে আসছে। এরা আগে সংসার ভাই বোন 5 জন, 2 জন, একজন হলো সিলেট, একজন হলো হাজীগঞ্জ, 2 জন আছে সোমানি। না কথা বলতে থাকেন, আরো মিলাতে চান, মিলানোর পরেও যদি আপনি অস্বীকার করেন আমার কোনো আপত্তি নেই তাতে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সবকিছু মিলার পর আপনি যদি বলেন না এটা আমার ফ্যামিলি না, আমি সেটা অ্যাকসেপ্ট করবো, ভেরি ফেয়ার, কারণ আপনার সিদ্ধান্ত যা তাই, এখানে অন্য কিছু বলার নাই। তবে ওনারা আপনাকে বোন মনে করে আসছে। আচ্ছা, আমাকে মানে যে বাসায় কাজ জন্য দিছিল, ওই বাসা দিয়ে আর আগে কি অন্য বাসায় দিতে চাইছিল, আত্মীয় স্বজন বলতে ওরকম কিছু জানা আছে? না, আমার জানা মতন খালি তোমার দিছিল, এত কাছে উঠে দিছিল, খালার বাসায় দিতে চাইছিল। খালার লাগে না, আত্মীয় স্বজন এটা বলতে পারি, কিন্তু উনি আমাকে রাখতে চাইছিল, কিন্তু আমার মা বলতেছে না, আমি কে দিব না। পরে ওনার বাসায় দিয়ে দিছে আমাকে এক লোকের মাধ্যমে। এই মনা যে আসতো, এই মনাকে নিয়ে আপনার মনার নামটা মনে আছে? মনাকে নিয়ে কোনো ঘটনা মনে আছে? মনাকে নিয়ে আমার কোনো ঘটনা মনে নাই, কিন্তু মনার নামটা শুনছিলাম আমি। আচ্ছা আচ্ছা, মা নাম ধরে ডাকতেছে, এটা শুনছি। মনা, এত নাম মনা, ঠিক আছে। ওখানে এক নামে ছিল মনা, মেম্বার বলে ছিল আমাদের এলাকা। উনি মেম্বার হয়েছে? না, মেম্বার হয় নাই, কিন্তু নামে মেম্বার হয়ে গেছে। মানে মেম্বার এর ফাঁকি হয়, ওই সেজন্য মেম্বার। আরে সর্বনাশ। হ্যাঁ। একানব্বই ঘূর্ণিঝড়ের সময় যে টিনের ঘরটা ভাঙে গেছিল, ওইটা কি নতুন ছিল না পুরান ছিল? এটা পুরান ছিল, এটা মনে করো না ভাঙা যাওয়ার পরে দিয়ে যখন পড়ে গেছে, তুফানে ফালাই দিছে, আমার এতটুকু স্মরণ আছে। ঘরটা একেবারে বসে গেছিল, টিনও উড়ে নিতে পারে না, কিন্তু বসে গেছে ঘরটা। মানে খাইতে মানে একেবারে পছন্দ। পরে দিয়ে তুই দুকের মা মানে না, নানা বাড়ি থেকে জমি বিক্রি করে আনি বস, এরপর মেস্তুরি যখন আছে বর্তমানে, আমার এটাও স্মরণ আছে। ওই মিস্ত্রি এখন আছে? ওই মেস্তুরি এখন আছে, ওই মেস্তুরি দিয়ে মানে এখনো মনে আছে, হারিবাদি আনে মানে নামাজ উঠতে আসে আমার সাথে নামাজ পড়ে। 91 সেই যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় চিটাগাঙে পুরা ভাষায় নিয়ে গেল, সেটার কথা বলছেন আপনারা? হ্যাঁ, ওই সময় 91 ঘূর্ণিঝড়ের সময় বরিগাছ ছিল, পূর্ব পাশে বরিগাছ ছিল। বরিগাছ ছিল কেন বলবেন? বরিগাছ ছিল, বরিগাছ মনে নাই, সব কাটি ফেলেছে। আমি বরিগাছ নারকেল গাছ অনেকগুলো কাটি আমি দুয়ার লাইন করে ফেলেছি, তো এলে মেমোরিতে আসি থাকতে পারে না। সবাই তো আমাদের একটা মান সম্মান আছে না, বাপের দিন আমাদের জায়গা সম্পদ দিয়ে গেছে, বাপের দিয়ে গেছে, আমি যতটুকু চেষ্টা করি। আমি ওনার কিছু প্রশ্ন আছে কিনা? জানারা আর কিছু মনে পড়ে কিনা দেখেন। বাড়িতে মেহমান আসলে মা মানে মেহমানদেরকে কি দিত নাস্তা, এরকম কিছু মনে আছে আপনার? এটা এই সময় রসের চিনি, বেশিরভাগ রসের দিনে রসের চিনি আর নারকেল, বেশিরভাগ আমাদের গাছ আছে নারকেল এরকম। তো
তো নারকেল জিনিস এগুলো মানে মেহমানদারি করতে পারে এই সময় বেশিরভাগ আর কি হয় খেজুর রসের ইয়ে এই তো ছিল রাব না, ওই নারকেল আর মানে খেজুর রসের কথা বললাম রুটি রসের রুটি সিন্নি। দিয়ে এই দিত তো রুটি নারকেল বানায় দিয়ে মানে রাব হ্যাঁ রাব রাব দিয়ে করতে হয়। নারকেল দিয়ে রুটি দিয়ে দিত আর আমাদের কি খেজুর গাছ এখনো বর্তমানে এখানে 12টা আছে 12 কোয়া সম্পত্তি এখানে এখনো বর্তমানে দাঁড়ান আর কোনো কোশ্চেন এই যে আসতেছে তো বড় বের করেন কাজে কোথায় দিছিল সিটাং দিছিল সিটাং চিরাঙে দিছিল না সিটাং দিছিল তো ওই আমাকে মানে আমি যখন হারাই গেছি ওর থেকে শুনছেন তারপর খোঁজাখুঁজি করে নাই খোঁজাখুঁজি এই সময় আমি এত ছোট ছিলাম আমি ইয়েতে চলে গেছিলাম হ্যাঁ আমি আরেক জায়গায় চলে গেছিলাম নানার বাড়ি মই চলে গেছিলাম ওইখানে দোকানে দিছিল আমার এখানে ওনার যেটা হয়েছে এখানে আমি একটু বলি আপনার মা তো বলতে গেলে যে খুব বেশি একটা কিছু করতে পারেন নাই আপনার বাবাকে এই বিষয়টা পুরোপুরি জানানো হয় নাই জানাইলে আপনার মাকে সে সংসারে রাখতো কিনা সেরকম একটা আতঙ্কের মধ্যে ছিল আব্বা খুব রাগাতো ছিল আব্বা ঠিক আছে। আমার এমনি খুব এটার ব্যাপারে নেই কষ্ট করে খাওয়াই আর তুই আর মায়ের দিলি গেলে এটা না। এরকম একটা আতঙ্কের মধ্যে ছিল আর এটা নিশ্চয়ই যেন ওনারা খুব একটা উচ্চবাচ্চাও করতে পারে নাই বিষয়টা হচ্ছে এরকম হ্যাঁ, আর আমাদের এরকম যদি গার্জিয়ান থাকতো বাবা এই সময় মনা ছিল এই সময় মনা সংসার প্রতি এত অ্যালাউ ছিল না তার এত ঢাকা সিটাই হয়ে থাকতো কথা বুঝিনি চাকরি করতো এই রাজমিস্ত্রি কাম করে রাজমিস্ত্রি এখন বর্তমানে রাজমিস্ত্রি এই মনা আমার বাবা ভাই ওই সৎ ভাই জিনিস সৎ ভাই যে কথা বুঝছেন এই একমাত্র আমরা যখন ছোট হয়েছি আর ভাই লাস্টে দি এর বিয়ে করার সময় তুই যে ভাই ঘরে দুয়ারে রয়েছে ওখানে সে বাড়িতে আছে আমাদের নানা বাড়িটা তখন কিরকম ছিল নানার বাড়িটা ঠিক আছে নানার বাড়ি মনে ঘর দুয়ারে ছিল নানাও আসিল আইতো যাইতো তেমন না 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 মানে ছিল ঠিক আছে কিন্তু মানে ঘর দুয়ার কেমন ছিল টিনের ঘর ছিল টিনের ঘর ছিল ওখানে টিনের ঘর গরু গোয়াল ঘর ছিল গরু গোয়াল ঘর ছিল গরু গরু টরু না 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 থাকলো মানে পাশের একজন আছে ওখানে বর্তমানে তাকে আছে নানা গরু টরু হেলতো না কিন্তু নানার হুটুট নাই হেলতো কি নানার গরু নাই আমি দেখি নানা ঘরের সামনে একটা বড় পুকুর আছে না হ্যাঁ পুকুর আছে পশ্চিম ওখানে পুকুর এটা আছে ইয়ারও পূর্ব দিকে পুকুর আছে বলছি তো ইয়ার দিকে রায় ইয়ানো আছে পুকুরে এই দুই পুকুরে আমার নাম মাছ ধরলে আমার নাম মাছ বাঘে হাইতে ওখানে একেবারে আমার মরনা ওই নানা বাড়ির সম্পদগুলো আমরা বেশিরভাগ গুলো খালারে দিয়ে দিছে রাজিয়ারে আর মারা খুব কম দিছে আমার মারে ওনা ওগুলোতে যায় না ওই যে কোশ্চেনগুলো করে সেগুলোতে থাকেন দেখেন আর কি মিলাবেন আর কিছু বলার নেই তাহলে আপনি কি বলতে চাচ্ছেন ফাইনালি আপনার ডিসিশন কি ঠিক আছে এটা আপনার পরিবার জি আমরা কি জোর করতেছি আপনাকে মানার জন্য না আপনার মন থেকে আসতেছে আপনি চাইলে আরো সময় নিতে পারেন আপনি চাইলে আমরা আরো সময় নিতে পারি আপনি চাইলে আমরা আরো ভিডিও যথেষ্ট সময় দিচ্ছেন এরপরে যদি কেউ এসে দাবি করে যে না আপনি তাদের পরিবারের আমরা সোজা আপনার বললে তার হয় না বাড়িতে পাঠাই দিব আপনার ঠিকানা তো সব আছে ওনাদের ঠিকানা সব আছে সব পাঠাই দিব আজ পর্যন্ত হয়নি এরকম তবে আমি অপেক্ষায় আছি যদি 2 পরিবার 3 পরিবার দাবি করে এরকম যে না এটাই আচ্ছা এখানে আমি বলে ফেললাম আনুর ক্ষেত্রে এরকম হয়েছে আনুর ক্ষেত্রে এরকম 5-6টা পরিবার পেয়েছি যারা দাবি করছেন যে শ্রীরামপুর এলাকার কারণে এরকম হয়েছে একটাও আমাদের সাথে এখন পর্যন্ত পারফেক্ট ক্লুতে মেলে নাই যে কারণে একটাকেও আমরা মুখোমুখি করিনি অন্তত যদি এরকম হয় যে একটা পারফেক্টলি মিলেছে আর বাকি আরো 3-4 জন দাবি করতেছেন সেক্ষেত্রে আমরা ওনাকে মিডলে রেখে আমরা আরো সবাইকে ইনভাইট করতে পারি কিন্তু যেহেতু একটাও নাম মিলে তো এটা মিলে না ওটা মিলে তো ওটা মিলে না আর শ্রীরামপুর বাংলাদেশে বহু জায়গায় আছে সেখান থেকে প্রচুর মেয়ে হারিয়ে আছে যেটা মনে হলো আমার তো সেই জায়গাতে কিভাবে দাবি করেছেন তো সেই জায়গা থেকে আমরা কোনো সিদ্ধান্ত আসতে পারিনি এটা আপনার পরিবার জি আপনি কি খুশি না চিন্তিত কেমন লাগতেছে এখন জানারা আপনি ওই ভিডিওতে তেমন কিছু বলেন নাই চুপচাপ ছিলেন আমি অনেক প্রশ্ন করছি এখনো আপনি পরিবার পাওয়ার পরেও চুপচাপ কেন আসলে আমি প্রকাশটা সহজে করতে পারি না আচ্ছা এই জন্য হয়তো বলতে পারতেছেন আর কি বাট আপনি খুশি তো খুশি কোনো কষ্ট আছে মনের মধ্যে যে আমার সাথে কেন এরকম হলো আমার জীবনটা কেন এরকম হলো এটা আমার কপালের লেখা ছিল তাই হয়েছে কপালের লেখা তো আর খণ্ডানো যায় না আপনি যে পরিবার পেলেন পরিবারের যে অবস্থা আপনার ভাই আপনার মা এরা আসছে নেওয়ার জন্য আপনার বাবা বেঁচে নাই আপনি বুঝতেই পারতেছেন কথা শুনে কত সালে মারা গেছে 2002 সালে মারা গেছে 2002 সালে মারা গেছে তো আজ থেকে প্রায় আচ্ছা বাবা তখন মানে কাপড় চোপড় কিরকম পড়তো এই পাঞ্জাবি লুঙ্গি এগুলো সব পরা থাকতো বেশিরভাগ পাঞ্জাবি আর লুঙ্গি কালার কি পড়তো পাঞ্জাবির এই সাদা পাঞ্জাবি আর সাদাই পড়তো গায়ে একটা ইয়ে ছিল ওই
অনলাইন গুলো ছিল আর ওই যে রুমাল তাবলিগের যে রুমালগুলো ইউজ করে সাধারণত তাবলিগে গেলে পাগড়িতে যেটা ইউজ করে, হ্যাঁ বয়স্ক ছিল, দাড়ি ছিল। দাড়ি তো ছিল। মসজিদের মুয়াজ্জিন দাড়ি তো থাকবেই, সাধারণত থাকার কথা। আমার আব্বা এইভাবে সুনাম অর্জন থাকে, আমি ওইভাবে চাই সুনাম অর্জন করার জন্য আমি তো ওইভাবে চলতেছি। আল্লাহু মানে আকবার। তো আমি তো ওইভাবে রাখতাম না, আর আমার বয়স কতটুকু হয়েছে। বাবার ছবি থাকলে ভালো হতো, কিন্তু নাই আর ছবি থাকলে ভালো হতো। বাবার ছবি থাকলো আমি চিনতাম না। চিনতেন না। আব্বার ছবি থাকলে কেউ শুধু আপনার যিনি ছিলেন আপনার মা, উনি অসুস্থ বোধ করতেছিলেন, যে কারণে আমরা ওনাকে বাইরে পাঠাইছি। তো ওনাকে আমি নিয়ে আসবো নাকি একবার ফাইনালি আপনারা বাইরে যাবেন, কোনটা ভালো? বাইরে যাই ভালো। তো আপনি পরিবার পেয়েছেন, জি আমরা দায়িত্ব পালন করতে পেরেছি। জি ওকে, আলহামদুলিল্লাহ। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা বলতে পারি ফাইনালি দিস এপিসোড ইজ সাকসেসফুল। উনি ওনার জায়গা থেকে বলেছেন, স্টেটমেন্ট দিয়েছেন। সো এই হচ্ছে বিষয়। তারপরেও আমি সবসময় একটা কথা বলি, ফেয়ার ডিলের জায়গা থেকে ওনাদের দুই পক্ষেরই পুরো ঠিকানাটা আজকে এখানে বলা থাকলো, রিভিল করা থাকলো। এরপরেও যদি কেউ দাবি করেন, ওনাদের সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন। আর আপনি কি বিয়ে শাদী করছেন ভাইজান? জি বিয়ে শাদী করেছেন। আপনার পরিবার বা আপনাদের জায়গা থেকে এখন গার্ডিয়ান কে? আপনি? জি, এখন আপনার মায়ের পক্ষ থেকে গার্ডিয়ান আপনি? এই যে আপনি আপনার বোনকে নিতে আসছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো আপনাদের দিক থেকে কি এরকম কোনো সমস্যা থাকবে কখনো, যে আপনার বাবা যতটুকু রেখে গেছেন, ও যতটুকু হিস্সা, ন্যায্য হিস্সা, সেই জায়গাতে কোনো ধরনের কোনো মনোমালিন্য হওয়া বা ওকে না দেওয়া, এরকম কোনো সমস্যা কি থাকবে কখনো? না, থাকবে না। আমার বাপের যেটুকু বিক্রি করে দিয়ে গেছে, দ্বিতীয় মানামা যেটা আছে বর্তমানে 22। এখন আমরা ভাই বোন এতদিন ছিলাম 3 জন, এখন আজ থেকে 4 জন। ওর যতটুকু পাওয়ার ও ততটুকু পাবে। এখানে আপনার কিছু বলার আছে জাহানারা, সম্পত্তির বিষয় বা কোনো কিছুর বিষয়? আপনার মানামা যেটা আছে এটাই মালিক আমরা। মানে আপনি সম্পত্তি নিতেই এখানে আসছিলেন কিনা, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। আমি খুবই ফালতু একটা কোশ্চেন করছি, আমি বুঝি এই জিনিসটা, কারণ যারা এখানে আসেন তারা এসবের জন্য আসেন না। তারপরও আমাদের দর্শকদের কোয়ারির কোনো শেষ থাকে না। কিন্তু আমি শুধু দেখাতে চাই যে মানুষের হৃদয় বড় করতে হলে কিছু কিছু মানুষকে সামনে এসে উদাহরণ তৈরি করার। তো উনি যেহেতু আসছেন, খুব স্বাভাবিকভাবে উনি এটা জেনে শুনে বুঝেই আসছেন। তারপরে ওনাকে এই প্রশ্নটা করাটা অবান্তর, অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, এবং এটা খারাপও লাগে দেখতে। কিন্তু এই জিনিসটা আমি তারপরেও ক্লারিফাই করলাম আপনাদেরকে, যে প্রপার্টি ইজ নট এ ফ্যাক্ট। ফ্যাক্ট হচ্ছে যে ওনারা ভাই বোনের জায়গাটা থেকে যে হৃদ্যতার সম্পর্ক নিয়ে উনি যে আসতে এতদিন দেরি করছে, যে 15-20 দিন দেরি করছে, এর মধ্যে যে ওনারা কতবার আমাদেরকে ফোন দিছে যে আসতেছে না কেন, আসতেছে না কেন, ও যখনই বলবে তখনই আমরা আসার জন্য রেডি আছি। হ্যাঁ, তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জানারা। আমার মনে হয় সারা জীবন আপনি এই জিনিসটাই খোঁজ করছেন, আপনি সেটা পাইছেন, এবং এটার মর্যাদা যেন সবসময় থাকে। আমরা আমাদের জায়গা থেকে এতটুকুই চাইবো আপনার কাছে আর কি। ঠিক আছে? তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা পর্ব সাকসেসফুল। আমরা এবার গেট টুগেদার পর্বে যাচ্ছি, এবং সেটা দুই পক্ষেরই। বাকি শরীর ভালো আছে এখন? ঠিক আছে, সুস্থ আছেন? আসুন বলেন, এটা কে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো আপনার কাছে? আপনি তো কাকে কাকে বলতেছিলেন, এখন কি দাঁড়াইছে? হ্যাঁ, আপনার মেয়ে চিনতে পারছে আপনাকে? যান বসেন। খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো আমরা। 2টা বাজে আসতে বলছে, তো গাড়ি করা তো দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আর ভাই যেন কোনটা আরেকটা বললেন? হ্যাঁ, এই হচ্ছে ছোট। ইয়েকে কানেক্ট করো, হাজবেন্ডকে কানেক্ট করো, আমার হাজবেন্ডকে কানেক্ট করো। আচ্ছা, তাহলে একটু পরে পরে হ্যাঁ, এটাই আপনার নাতি। লজ্জা পাচ্ছে কেন? ওরে বাবা, ও তো মাশাআল্লাহ কত ফিট লম্বা। ও কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। মাশাআল্লাহ, সুপার গুড। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নানি পাইলা? হ্যাঁ, এরা সবাই খুশি তো না? এরা বুঝতে পারতেছে কি হচ্ছে? আরিফ ভাই সাকসেসফুল, উনি অনেক কোশ্চেন করছে, শেষ পর্যন্তই বেলাল ভাই আসাতে হচ্ছে হলো উনি ভাই হাতে সালাম করছেন, মাশাআল্লাহ। তো বেলাল ভাই আসাতে হচ্ছে হলো এটা খুব ভালো হয়েছে। উনি যদি না আসতো তাহলে এত জটিলতা তৈরি হতো, কারণ ওনার স্মৃতিতে আসলে অনেক কিছুই নাই, হ্যাঁ, যে কারণে উনি ইয়ে করতে পারে নাই। যাক আলহামদুলিল্লাহ। আমরা আপনার হাজবেন্ডের সঙ্গে একটু কথা বলতে চাই, হ্যাঁ, ফোনে, যে উনি ওনার জায়গা থেকে কি অবস্থা। আপনি ফোন দিয়ে একটু কথা বলেন, জানান, আমরা একটু জাস্ট কথা বলেছি, একটু কথা আপনি কথা বলেন, আপনি কথা বলে আমাদেরকে দেন। হ্যাঁ, হ্যালো রাগি আপু,
ওনারা একটু কথা বলতে যাচ্ছেন। আপনি বলেন কি হয়েছে আগে, পাইছেন কিনা একটু বলেন, কথা বলেন। আচ্ছা, মাকে পাইছি, বাবা নাই, বাবা মারা গেছে, ভাই বোনকে পাইছি। বাবা মাকে হ্যাঁ, মা আর ভাইকে পাইছি আর কি, বাবা তো মারা গেছে। আচ্ছা দেন আমাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলো। জি আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, আপনার ওয়াইফ তো আসলো, আপনাকে আমরা চাইছিলাম আসবেন, এটা ভালো হইতো, সবাই মিলে একসাথে দেখা সাক্ষাৎ হইতো আর কি। হ্যাঁ, তো আপনি তো কাজের জন্য আসতে পারলেন, আপনি বোধহয় বিজনেস করেন না? আচ্ছা, তো আপনার প্রতিক্রিয়া কি, এই যে আপনার স্ত্রী তার বাবা মাকে খুঁজে পাইলো 30 বছর পরে, না আপনার অনুভূতি কি? জি, আপনি খুশি তো নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আমরা জাস্ট একটা ফর্মালিটি, একটা কল দেওয়ার কথা ছিল আপনাকে, সাথে একটু কথা বললাম, এই আর কিছু না। ঠিক আছে, ভালো থাকেন। জি আসসালামু আলাইকুম। জি জি, তো ঠিক আছে, ভালো থাকেন। আমার জায়গা থেকে আর কিছু বলার নাই, আমি শুধু এতটুকুই বলতে চাই যে সম্পর্কটা যেন ভবিষ্যতে এত চমৎকার থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, আর আপনার মাকে দেখে রাখেন সবাই মিলে। ঠিক আছে, জানারা কিছু বলার আছে দর্শকদের? দর্শকদের কিছু বলার নাই, দর্শকরা শেয়ার করছে, সেই জন্য দর্শকদের একটু থ্যাঙ্কস দিতে চান কিনা, যারা আপনার ভিডিওটা শেয়ার করছে, যারা আপনাদের জন্য এত অপেক্ষায় ছিল, তাদের জন্য কিছু বলতে চান কিনা? জি, ওদের সবাইকে ধন্যবাদ। জি থ্যাংক ইউ। আরিফ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমরা শেষ পর্যন্ত সাকসেসফুল, এই ভিডিওটা সফল হয়েছে। ঠিক আছে, ভালো থাকেন। নাতির তো আপনি তো, নাতির তো লজ্জা পায়, কিন্তু নাতির ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।